মিক্স পলিকালচার চাষে আমরা সম্পূর্ণ একটা নতুন পদ্ধতি যে প্রয়োগ করছি এবং নতুন একটা মডেলে আমরা মিক্স পলিকালচার মাছ চাষ করে দেখছি এবং এই পদ্ধতি আমরা শতভাগ সফল হয়েছি। সাধারণ আমরা যে পদ্ধতিতে আগে মিক্স পলিকালচার মাছ চাষ করতাম তার থেকে 2 গুণ বেশি লাভজনক এই পদ্ধতিটি। আজকে পুরো ভিডিওতে সেই পদ্ধতি আপনাদেরকে A to Z দেখাবো, হাতে কলমে দেখাবো এবং অলরেডি একদম A to Z বাস্তব দেখাবো। আপনারা এখন আমাদের এই যে ভিডিওটি দেখতেছেন এর আগে 3টা একই চ্যানেলে এরকম ভিডিও দেখছেন যে আমরা একই পুকুরে এর আগে 3টা দিয়েছি। সেখানে আমরা তেলাপিয়া প্রথম ভিডিওতে আমরা 4 মাস 26 দিনের তেলাপিয়াকে আপনার 1 কেজি করছি সেটা দিয়েছি। সেকেন্ড যে ভিডিও ছিল সেটা 1 মাস পর অর্থাৎ 6 মাসে আমরা প্রতিটি তেলাপিয়াকে 1200 গ্রাম করছি এবং 7 মাসে আমরা প্রতিটি তেলাপিয়াকে 1500 গ্রামের কাছাকাছি নিয়ে গেছি। তারপর সম্ভবত 7 মাস আপনার 15 দিনের পর একটা ভিডিও আসছে, সেখানে আমরা আপনার দেখিয়েছি যে আমরা তেলাপিয়ার পাশাপাশি আমাদের যে সাদা পদার্থের যে মাছগুলো ছিল কাপ পলিকালচার সেই মাছগুলো বড় হয়ে গেছে। এটা মূলত সেম একটা পুকুরে সেই পুকুরের ভিডিও। আমরা এই পুকুরে প্রথমে সনাতন পদ্ধতিতে যে সারা বিশ্বে যে ধরনের মাছ পদ্ধতি পরিচালিত আছে কাপ পলিকালচার জাতীয় মাছ সেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম যে আমরা একর প্রতি 5,000 এখানে সাদা পদ্ধতির মাছ অর্থাৎ কাপ ফ্লোরিকালচার মাছ, কাপ জাতীয় মাছ যেটা রুই, কাতলা, বিকেট, কার্পু, গ্লাস কাপ, কালীবাউস মিলিয়ে 5,000 মাছ দিয়েছি এবং 5,000 মাছ আমরা তেলাপিয়া দিয়েছিলাম। টোটাল একরে 10,000 প্রতি, এখানে এটা 12 একর দিলে আমরা একরে টোটাল এখানে 1,20,000 মাছ দিয়েছিলাম। তার মধ্যে আমরা প্রায় 7 মাস যখন হয় তখন আমরা এই পুকুর থেকে অধিকাংশ আমরা তেলাপিয়া তুলে ফেলি। যেহেতু আমরা তেলাপিয়াগুলো 4 মাস 26 দিনের সময় 1 কেজি হয়ে যায়, তারপর আমরা ফটাফট এখানে যে বেশ কিছু মাছগুলো হারভেস্টিং করা শুরু করি এবং আমরা যেটা করি আমরা যখন এই তেলাপিয়াগুলো পাই এখান থেকে আমরা যে 60,000 পিস তেলাপিয়ার মধ্যে 40,000 তেলাপিস 7 মাসের মধ্যে তুলে ফেলি। 20,000 মতো এখানে আমাদের স্টকে তেলাপিয়া ছিল। আপনার এখন ভিডিওতে যেটা দেখছি সেটা 20,000 তেলাপিয়া সেগুলো। আমরা এর মধ্যে নতুন করে এখানে আবার একর প্রতি 3,000 করে যে নতুন করে আমরা কাপ পলিকালচার সাদা পদ্ধতির মাছ অ্যাড করি। অলরেডি ভিডিওতে আপনারা দেখতেছেন যে ছোটো পদার্থের যে মাছগুলো দেখতেছেন সেগুলো আমাদের নতুন দেওয়া মাছ। আমাদের এই পুকুরে বয়স বর্তমানে 8.5 মাসের মতন এবং আমরা যখন 7 মাস সময় এখান থেকে আমরা প্রায় 40,000 মতন 60,000 দেওয়া মাছ থেকে 40,000 তুলে ফেলেছি, তখন বাদ বাকি আমরা একর প্রতি 3,000 করে আমরা কাপ জাতীয় মাছ রুই, মৃগেল, কাতলা অর্থাৎ ইন্ডিয়াতে যেভাবে মাছ চাষ করা, ইন্ডিয়াতে সাধারণত 3টে মাছ বেশি চাষ করা, সেটা হলো রুই, কাতলা এবং মৃগেল। আমরা সেম এখানে ইন্ডিয়ার যে পদ্ধতিটা ব্যবহার করে ভারতের সেই পদ্ধতি অনুসারে আবার 3,000 করে আমরা একর প্রতি মাছ এখানে দিয়ে দিই। অর্থাৎ আমরা যখন 7 মাস সময় তেলাপিয়াগুলো তুলে ফেলি, তেলাপিয়ার জন্য পুকুরের যে জায়গাগুলো আমাদের যে খালি হয়ে গেছে পুকুরের সেই জায়গাগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করার জন্য নতুন করে আবার 3,000 করে আমরা সাদা পদার্থের মাছ দিই। এটা আমাদের এই পুকুরে সাদা পদার্থের যে মাছগুলো আছে যেগুলো আমরা কাপ ফ্লোরিকালচার মাছ বলি সেগুলোতে প্রায় 8,000 করে হয়ে যায়। সাধারণত বাংলাদেশে কোথাও এই ধরনের এত ঘনত্বের মধ্যে মাছ চাষ করে না। আমরা সর্বপ্রথম এই ঘনত্বটা দিয়ে বলতে গেলে পরীক্ষামূলকভাবে চাষ করে দেখতেছি এবং দেখতেছি এটা সফল হচ্ছে। অলরেডি আপনারা ভিডিওতে যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে আমাদের এখানে সাদা পাতা যে মাছগুলো 2 সাইজে রয়ে গেছে, অর্থাৎ যেটা আমরা 7 মাস সময় আমরা একর প্রতি নতুন করে 3,000 অ্যাড করছি সেই মাছগুলো এখন বর্তমানে 700 গ্রাম করে 300 থেকে 700 গ্রাম হয়েছে এবং বাদ বাকি অন্য মাছগুলো আপনাদের যে আমার তেলাপিয়াগুলো পাশাপাশি যেগুলো দেখতেছেন যে বিকেটগুলো 3 কেজি প্লাস, রুইগুলো কিছু কিছু রুই আপনার 700 থেকে 800 গ্রাম। এটা আমাদের একটা নতুন যে বলতে গেলে যে আমরা নতুন একটা মডেল যেটা আমরা যে একটা পুকুরের মধ্যে যেখানে আমরা একর প্রতি যে 5,000 মাছ চাষ করে থাকি সেখান থেকে আমরা একর প্রতি সেখানে নতুন করে কাপড়ে যে 8,000 মাছ চাষ করতেছি, তাও আপনার সঠিকভাবে আপনার যে ওজন গ্রোথ যে এফসিআরগুলো ঠিক রেখে। তবে এই পদ্ধতি করতে গেলে আমাদের আপনাদেরকে একেবারে যেটা সত্য সেটা জানতে, সেটা হলো আমাদের এই পুকুরে প্রায় আমরা 12 ফিট পানি রাখতে পারি। যে বুঝতে পারছেন তো 12 ফিট যে আমরা যেখানে 7 জায়গার উপরে আপনারা যেখানে 6 ফুট পানি রাখেন সেখানে আমরা এই পুকুরে 12 ফুট পানি রাখি। যখন পুরো বর্ষায় পানিগুলো পড়ে তখন আমরা এই পুকুরে পানিগুলো জমা রাখতে পারি। কারণটা হলো আমাদের এই যে পুকুর দেখতেছেন এই পুকুরের পাটগুলো আমরা প্রায় 16 ফুট করে তৈরি করি, যেখানে অনায়াসে 12 থেকে 13 ফুট পানি রাখা যায়। তো ওই হিসাবে এখানে আপনারা যেখানে যে একর প্রতি 5,000 মাছ দিয়ে চাষ করেন সেখানে আমরা এই পুকুরে তার ডাবল অর্থাৎ 8,000 পিস সাদা প্রজাতির মাছ দিয়ে চাষ করি এবং তেলাপিয়াগুলো এখানে আমরা একেবারে কম গণতে চাষ করে থাকি। সাধারণত এখানে 5,000 করে আমরা তেলাপিয়া দিই, যেহেতু আমরা তেলাপিয়া 4 থেকে 5 মাসের মধ্যে আমরা কেজি প্লাস বিক্রি করার চিন্তাভাবনা করি।
আপনাদেরকে বিশেষ সুবিধাতে এখন এইটা দেখলে খুব স্পষ্ট বোঝা যায়। এখানে যে বিকেটটা দেখতেছেন হাতের মধ্যে, এটা প্রায় 3 কেজি প্লাস। এই বিকেটগুলো মূলত যে আমরা শ্বাসের শুরুতে তেলাপিয়াতে যেগুলো সেগুলো, এবং ছোট যেখানে আপনার 700 গ্রাম 500 গ্রাম বিকেটগুলো দেখতেছেন, এগুলো আমরা নতুন করে দিয়েছি। তো এখন আমরা আশা করতেছি আমরা যখন এই পুকুরটা যখন 11 থেকে 12 মাস বয়স হবে, তখন আমরা প্রতিটি মাছকে আপনার কেজি প্লাস পাবো। আমরা পুরাতন যে মাছগুলো আমরা তেলাপিয়াতে সেগুলো আমরা 2 কেজি প্লাস হবে, এবং আমরা বর্তমানে এবং যে 7 মাস বয়সে নতুন করে যে 3000 পিসা করে মাছ দিয়েছি সেগুলো আমরা কেজি প্লাস হবে। এতে যে জিনিসটা হবে, আমাদের যে শ্বাসটাকে আর একটু মডিফাই করতে পারবো। অর্থাৎ আমরা যে পুকুর থেকে একর প্রতি আপনার যে 14 থেকে 15 টন উৎপাদন করতে পারি, সেখান থেকে আমরা এই পুকুরে ইনশাল্লাহ আমরা আশা করতেছি একর প্রতি 20 টন চড়িয়ে যাবে, যদি আমাদের ম্যানেজমেন্টগুলো খুবই শক্ত এবং আমরা পুকুরগুলো সঠিকভাবে ম্যানেজমেন্ট করি, প্রতি মাসে মাসিক যে পরিচর্যা সেটা সঠিকভাবে করি, এবং আমরা যে মাছগুলো দরকার